নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। এটা ছিল আমাদের গত শনিবারের একটা ছোট্ট আউটিংয়ের ভিডিও। ভালোই ঠান্ডা পড়েছে আর মেয়ের এক্সামটাও জাস্ট শেষ হয়েছে, তো ওরই আবদারে আমরা বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে। এটা ছিল গত শনিবারের একটা ছোট্ট আউটিংয়ের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ। কলকাতার আশেপাশে তো সব জায়গায় মোটামুটি ঘুরেছি। মায়াপুর কখনো আমাদের যাওয়া হয়নি, মানে বিয়ের পর আমি কখনো যাইনি মায়াপুর। আমি ছোটোবেলায় গেছিলাম, অনেক ছোটোবেলায়। আজ প্রায় 27 বছর পরে আবার অনেকটা সকালে বেরিয়েছিলাম বলে রাস্তা বেশ ভালোই খালি ছিল। আর কিছুটা যাওয়ার পরেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল তখন 9:30 বেজে গেছিলো। তাই আমরা কল্যাণীর পরেই মদনপুরে একটা হাইওয়ে হোটেলে দাঁড়িয়ে সেখানে আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা সোজা চলে গেছিলাম একদম মায়াপুরে। আমরা যখন মায়াপুরে পৌঁছালাম, ইস্কনের মন্দিরটা দেখতে পাচ্ছিলাম, দেখতে তো খুবই ভালো লাগছিলো। তখন প্রায় 12:30 বেজে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমরা আগে থেকে কোনো রুম বুকিং করে গেছিলাম না। একটা রুমের ব্যাপার ছিল, ভেবেছিলাম পেয়েই যাব, কিন্তু গদাভবনে গিয়ে দেখি সব রুম বুক হয়ে গেছে। এছাড়া ওইখানে আরও অনেক ধরনের ভবন ছিল, গীতা ভবন, যশোদা ভবন, নামহট্ট ভবন। আমরা সোজা গীতা ভবনে চলে গিয়েছিলাম। ওখানে আমরা পেয়ে গেছিলাম একটা রুম, আর রুমটা ছিল যথেষ্ট সুন্দর, খুবই মানে পরিপাটি করে সাজানো। দরজাটা খুলেই মনটা ভরে গেছিলো আমার প্রথম দেখাতে। রুমটা ভিডিওতে যা দেখা যাচ্ছে সেম অ্যাজ ইট ইজ ছিল, আর খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। শুধু রুম নয়, ইস্কনের ভেতরে প্রতিটি জায়গায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা ছিল আমাদের রুমের সাথে অ্যাটাচ একটা টয়লেট, যেটা রুমের থেকেও বেশি পরিষ্কার আর বেশি সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লেগেছে টয়লেটটা। আর পাশেই ছিল একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে ভিউটা ছিল ভীষণ সুন্দর। এখান থেকে যেন ইস্কন দেখা যাচ্ছে, এত ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ সন্ধ্যাবেলা বাইরে কাটিয়ে রাত্রিবেলাতে এখান থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ মন্দিরটার দিকে তাকিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে খাবারের জায়গাতে, কারণ এখানে কুপন কেটে খেতে হয়। 70 টাকা করে নিয়েছিল আমাদের কুপন। আর যেই খাবারগুলো দিয়েছিল প্রতিটা খাবারই ছিল খুবই সুস্বাদু। প্রথমে দিয়েছিল একটা ভাজা, মানে ওই বেগুনি টাইপের, তারপরে খিচুড়ি, আর যেরকম ভাত ডাল সবজি দেয় সেরকম, তবে খাবারগুলো বেশ ভালোই ছিল। আর এটা ছিল সন্ধ্যা, মানে রাতের মায়াপুর। ইস্কনের ভেতরে সবসময় চারদিকে নাম কীর্তন গান হয়েই যাচ্ছে, বেশ ভালো মনোরম পরিবেশ। পরের দিন সকালে আমরা নবদ্বীপের জন্য রওনা হয়েছিলাম লঞ্চে করে। প্রথমে লঞ্চ পার হয়ে গেছিলাম, আর এখানে জলঙ্গি আর ভাগীরথী, যে দুটি নদী পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কোনো মিশছে না, এটা আমার মেয়েকে দেখালাম, ও খুব ভালো লেগেছিল। আর লঞ্চে ভিড় থাকার দরুন অত সেভাবে ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি করেছি। বাবা শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হলো নবদ্বীপ, এটা তো আমরা সবাই জানি। ওখানে তার জন্মস্থান, সোনার গৌরাঙ্গ, আরও অনেক ধরনের দর্শনীয় স্থান ও মন্দির আমরা দেখে নিয়ে লাস্টে পোড়ামাটি মায়ের কাছে এসেছিলাম। এখানে আমরা পুজো দিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা আবার মায়াপুর এসে নিজেদের বাড়ির পথে রওনা হয়েছিলাম। খুব ভালো ঘুরলাম, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, মনের ক্যামেরাতে অনেক কিছু বন্দি করে নিয়ে এসেছি। খুব ভালো স্মৃতি, খুব ভালো মেমোরি। আর এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।